আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আলোচনা করব এসএসসি আইসিটি বইয়ের প্রথম অধ্যায় বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত অধ্যায়ের একটি টপিক। গতবার আমরা প্রথম অধ্যায়ের একটি টপিক আলোচনা করছিলাম। অধ্যায়টির নাম ছিল ক্রায়োসার্জারি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ভার্চুয়াল রিয়েলিটি। আমাদের জানতে হবে ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটি মূলত কি। ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটি মূলত হচ্ছে এক ধরনের বাস্তব কিন্তু বাস্তব নয়, কিন্তু বাস্তবের মতো অনুভূতি প্রকাশ করবে, মানে কল্পনার মতো। তা আমরা এখন জানবো ভার্চুয়াল রিয়েলিটি মূলত জিনিসটা কি জানতে হবে সবার থেকে। ভার্চুয়াল রিয়েলিটি মূলত বাস্তবের মতো যা কৃত্রিম ব্যবস্থা গ্রহণ করে থাকে। আমরা এখন জানবো ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে। ভার্চুয়াল রিয়েলিটি মূলত কি? প্রকৃত অর্থে বাস্তব নয়, মানে প্রকৃত অর্থে মানে ব্যবহৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা, কিন্তু বাস্তবের মতো চেতনা উদ্রেক করে থেকে বিজ্ঞান নির্ভর কল্পনার রূপায়ণকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। মূলত কাজটি মূলত কি? প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবে চেতনা। মনে হবে আমরা বাস্তবে কাজ করতেছি এরকম বলে মনে হবে আমাদের। উদ্রেক গ্রহণ করবে বিজ্ঞান নির্ভর মানে গবেষণার মাধ্যমে, মানে গবেষণা আকারে বোঝা যায় বাস্তব নয়, কিন্তু বাস্তবের মতো উদ্রেক করবে, যা মূলত বিজ্ঞান নির্ভর গঠন করে রূপায়ণকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। ভার্চুয়াল রিয়েলিটি মূলত বাস্তব নয়, কিন্তু বাস্তবের মতো চেতনা উদ্রেক করবে, তাকে এবং বিজ্ঞান নির্ভর, তাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। এখন জানবো ভার্চুয়াল রিয়েলিটির জনককে। আমরা জানি ভার্চুয়াল রিয়েলিটির জনক হলেন মর্টন এলহেলিক। মর্টন এলহেলিক ভার্চুয়াল রিয়েলিটি আবিষ্কার করেন 1961 সালে। তা আমরা পরে জানবো। আমাদের মেন কাজটা হলো ভার্চুয়াল রিয়েলিটির জনককে, মর্টন এলহেলিক। ভার্চুয়াল রিয়েলিটি এর জনক মর্টন এলহেলিক। মর্টন এলহেলিক 1961 সালে। কত সালে? 1961 সালে। 1961 সালে মর্টন এলহেলিক এর তার তৈরি জিনিসটার নাম কি? প্রযুক্তিটির নাম কি? সেন্সুরামা স্টিমুলেটর নামক। স্টিমুলেটরকে মূলত সিমুলেটরও বলা হয়ে থাকে। যন্ত্রের মাধ্যমে প্রথম ভার্চুয়াল রিয়েলিটির আত্মপ্রকাশ ঘটে। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে গঠন করে থাকে। সিমুলেটর জিনিসটা কি? সিমুলেটর হচ্ছে এক ধরনের কম্পিউটার নির্ভর সিস্টেম। সিমুলেটরটা মূলত কম্পিউটারে গঠন করে থাকে। সিমুলেটর কম্পিউটার নির্ভর সিস্টেম, কম্পিউটার ব্যবহার করে থাকবে, যা বাস্তব অবস্থান অবিকল পরিবেশ সৃষ্টি করতে পারে। মূলত কাজটা কি? সিমুলেটর হচ্ছে এক ধরনের কম্পিউটার নির্ভর সিস্টেম। কম্পিউটার মূলত সিস্টেম যা বাস্তব অবস্থান মানে বাস্তবের অবস্থান ও অবিকল পরিবেশে বিভিন্ন পরিবেশে সৃষ্টি করবে। এখন জানবো ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য।
ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্যটা মূলত কি? ভার্চুয়াল রিয়েলিটি অনেক ধরনের বৈশিষ্ট্য রয়েছে। ১ নম্বর, ভার্চুয়াল রিয়েলিটি পরীক্ষায় আসে। ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ বলবে, ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ কি ধরনের? বলতে হবে ত্রিমাত্রিক ছবি তৈরি করে। কোন ধরনের ছবি তৈরি করে? ত্রিমাত্রিক ছবি তৈরি করে। এই ত্রিমাত্রিক ছবি তৈরি করে। মনে রাখতে হবে ত্রিমাত্রিক ছবি তৈরি করে দেখে কি? ভার্চুয়াল রিয়েলিটি। জানতে হবে ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশে ত্রিমাত্রিক ছবি তৈরি করে। মুখস্থ করে ফেলেন। ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশে ত্রিমাত্রিক ছবি তৈরি করে। ভার্চুয়াল রিয়েলিটি ত্রিমাত্রিক ছবি। এই ছবিটা দেখতে পাচ্ছেন একটি চশমা। চশমাটির মধ্যে এখানে মুখমণ্ডলে একটা ডিভাইস পড়ে আছে, তা মূলত ভার্চুয়াল রিয়েলিটি। এটি একটি ত্রিমাত্রিক ছবি গঠন করে থাকছে। ২ নম্বর, কৃত্রিম পরিবেশ হলে অনুভূতি বাস্তবের মতো। কিন্তু মনে হবে এটি কৃত্রিম, তৈরি করা হয়েছে বিজ্ঞানসম্মত। এটি মনে হবে কৃত্রিম পরিবেশটা মূলত বাস্তবের মতো গ্রহণ করতেছে। তা জানতে হবে বাস্তবের মতো গ্রহণ করতেছে। কৃত্রিম পরিবেশ হলে এটি একটি কৃত্রিম পরিবেশ, ভার্চুয়াল রিয়েলিটি বাস্তবের মতো। আপনারা যখন ভার্চুয়াল রিয়েলিটিতে প্রবেশ করবেন তখন মনে হবে আপনারা বাস্তবের মতো গঠন করে থাকছেন, বাস্তবের মতো অনুভূতি প্রকাশ করছেন। ৩ নাম্বার, কম্পিউটার প্রযুক্তি। এই কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশনকে বলা হয় অনুকরণ বিদ্যা প্রযুক্তির উপর প্রতিষ্ঠিত। এই ভার্চুয়াল রিয়েলিটিটা মূলত অনুকরণ বিদ্যা, মানে সিমুলেশন, অনুকরণ বিদ্যা মানে অনেক কিছু জ্ঞান অর্জন করা দেখাবে এবং কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে গঠন করে দেয়। কম্পিউটার প্রযুক্তি যদি গঠন করে না থাকে তাহলে কীভাবে ভার্চুয়াল রিয়েলিটি গ্রহণ করা হবে? কম্পিউটার প্রযুক্তি এবং সিমুলেটর প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটি গঠন করে থাকে। ৩ নম্বর পর্যায়। ৪ নম্বর পর্যায়টি হলো ভার্চুয়াল রিয়েলিটিতে সফটওয়্যার মধ্যে উল্লেখযোগ্য হলো সফটওয়্যার মূলত ৫টা সফটওয়্যার রয়েছে। ৫টা থেকে ৪টা সফটওয়্যার রয়েছে। এই ৪টা সফটওয়্যার যদি মনে রাখ, পরীক্ষায় এমসিকিউতে আসে। সফটওয়্যার সেটগুলো হলো ভিজার্ট, বিআরটি টুলকিট, ভিআর বড় হাতের হবে, টি বড় হাতের, ক্যাপিটাল লেটার, UOLKIT, ভিজার্ট, বিআর টুলকিট, 3D স্টুডিও। মূলত আমরা 3D স্টুডিও মানে 3D স্টুডিও হতে মূলত বলা যায় 3D মূলত ত্রিমাত্রিক ছবি। 3D হলো ত্রিমাত্রিক ছবি স্টুডিও, ম্যাক্স, মায়া, এক্সেট্রা। মনে রাখতে হবে ভার্চুয়াল রিয়েলিটি উল্লেখযোগ্য সফটওয়্যারগুলো হলো ভিজার্ট, বিআরটি টুলকিট, 3D স্টুডিও, ম্যাক্স, মায়া, এক্সেট্রা মানে ইত্যাদি। এখন আমরা জানব অগমেন্টেড রিয়েলিটি। অগমেন্টেড রিয়েলিটিটা মূলত কি? যা মূলত ভবিষ্যতে কাজ গ্রহণ করে থাকে, তাকে মূলত হয় ভবিষ্যতের। অগমেন্টেড রিয়েলিটি মূলত যে প্রযুক্তি বদলে দেবে ভবিষ্যৎ। অগমেন্টেড রিয়েলিটি মূলত যে প্রযুক্তি বদলে দেবে ভবিষ্যতে মানে বর্তমান কাজ ভবিষ্যতে কীরকম হবে তা গঠন করে থাকবে। আমরা আরেকটি সহজভাবে বলা যায়, যখন আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রযুক্তি গঠন করে থাকে, মানে একটি বিল্ডিং তৈরি হচ্ছে, তা কেমন তৈরি করবে? আগে ইঞ্জিনিয়াররা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কোন ধরনের ডিজাইন তৈরি করবে তা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে গ্রহণ করে থাকে। এবং বিভিন্ন উন্নত দেশ আমেরিকা, চীন,
জাপান জাপান জাপানে মূলত বেশি ভূমিকম্প হয়ে থাকে, তাই সেখানে পাসওয়ার্ড রেডিওর মাধ্যমে মজবুত এবং শক্তিশালী সূক্ষ্মভাবে একটি কতগুলা বিল্ডিং তৈরি করে থাকে, ডিজাইন তৈরি করে থাকে। তা মূলত ভবিষ্যতে দুর্যোগে না পড়ে, ঝুঁকিপূর্ণ না হয় তার জন্য পাসওয়ার্ড রিয়েলিটির মাধ্যমে গঠন করে। অগমেন্টেড রিয়েলিটি কাকে বলে? অগমেন্টেড রিয়েলিটি মূলত ভার্চুয়াল রিয়েলিটির নতুন রূপ। ভার্চুয়াল রিয়েলিটির নতুন রূপ যেখানে চারপাশের জগতের ভার্চুয়ালি কোনো বস্তু যোগ করা হয়ে থাকে। মানে কথাটি মূলত কি জানতে হবে। অগমেন্টেড রিয়েলিটি হলো নতুন রূপ, এটি একটি নতুন রূপ, রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটির নতুন রূপ যেখানে চারপাশের জগতের মানে ভবিষ্যতে কোনো বস্তু যোগ করা থাকবে, মানে যা ভার্চুয়ালের মাধ্যমে গঠন করে থাকে। ভার্চুয়াল রিয়েলিটি মূলত আপনার সহজ মাধ্যমে কোনো ভবিষ্যতের জন্য কাজ করে থাকে, তা হলো ভার্চুয়াল রিয়েলিটি। আগে থেকেই জানা প্রয়োজন, মানে আগে থেকেই তৈরি করা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। মানে অগমেন্টেড রিয়েলিটিতে আবার ভালো করার জন্য যে প্রযুক্তি বদলে দেবে ভবিষ্যৎ, এই প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যৎ বদলে দিবে। এখন জানবো ভার্চুয়াল রিয়েলিটির উপাদানসমূহ। মূলত পাঁচটি উপাদান রয়েছে ভার্চুয়াল রিয়েলিটির জন্য। এই পাঁচটি উপাদান মুখস্থ করতে হবে। তা আমি চিত্রের মাধ্যমে দেখে দিছি। দেখেছি শুধুমাত্র 3টি উপাদান, আর 2টি উপাদান দেখাই নেই। 1 নাম্বার, হেড মাউন্টেড ডিসপ্লে। হেড মাউন্টেড ডিসপ্লেটা মূলত কীরকম? এক ধরনের হেলমেট। আমরা মূলত হেলমেট ভাববো। হেড মাউন্টেড, হেড মানে মাথা, ডিসপ্লে একটা ডিসপ্লে থাকবে, চশমার মতো ডিসপ্লে, এটাকে আমরা হেলমেট ভাববো। এটা মূলত হেড মাউন্টেড ডিসপ্লে। মনে করতে হবে এই চিত্রটি মূলত এক ধরনের হেড মাউন্টেড ডিসপ্লে। আপনাদের মুখস্থ হয়েছে হেড মাউন্টেড ডিসপ্লে সম্পর্কে? এখন জানবো একটি পূর্ণাঙ্গ বডি সুইট। 2. একটি পূর্ণাঙ্গ বডি সুইট। বডি সুইটটা মূলত কি এক ধরনের জ্যাকেট। সুইট মানে মূলত কি বোঝানো হয়? জ্যাকেট, এক ধরনের প্রযুক্তি। এটি এক ধরনের জ্যাকেট। দেখেন প্রথমে একটা ডিসপ্লে করছে, তারপরে একটা সুইট করছে। এই সুইটটাকে বলা হয় একটি পূর্ণাঙ্গ বডি সুইট। 3 নাম্বারটা হলো ডেটা গ্লোভ, যা এক ধরনের হাতে গ্লাভস, হাতে যে মোজা পরে থাকি, ডেটা গ্লোভ। ডেটা গ্লোভটা মূলত হয় এইরকম পড়তে হবে। যদি ডেটা গ্লোভ যদি না পড়ে পাসওয়ার্ড এরিয়াতে বাস্তবের মধ্যে অনুসরণ করতে পারবেন না এবং কাজও করবে না। 4 নম্বর, উচ্চমানের অডিও ব্যবস্থা। ভার্চুয়াল রিয়েলিটিতে উচ্চমানের অডিও ব্যবস্থা থাকতে হবে। অডিও ব্যবস্থা যদি না থাকে ভার্চুয়াল রিয়েলিটি সঠিকভাবে কাজ করবে না। এবং রিয়েলিটি ইঞ্জিন থাকতে হবে। ইঞ্জিন যদি না চলে অথবা নষ্ট হয় তাহলে বাস্তবের মতো অনুভব করা সম্ভব হবে না। আবার বলেন, আমরা ভার্চুয়াল রিয়েলিটির 5টি উপাদান পড়ছি, কাঁধে মনে আছে? আপনারা চেষ্টা করেন কি কি আপনারা চেষ্টা করেন, এখন পোজ করে দেখবেন। উপাদান 5টি হলো বলতেছি: হেড মাউন্টেড ডিসপ্লে, একটি পূর্ণাঙ্গ বডি সুইট, ডেটা গ্লোভ, উচ্চমানের অডিও ব্যবস্থা, রিয়েলিটি ইঞ্জিন। আবার বলি, উপাদানসমূহ প্রশ্নে আসবে।
আসারও সম্ভাবনা। 6টি টপিক বলবো, 6টি টপিক থেকে প্রশ্ন 100% আসবে। 100% বললাম, 100% আসবে। হেড মাউন্টেড ডিসপ্লে, উপদেশমূলক হেড মাউন্টেড ডিসপ্লে, একটি পূর্ণাঙ্গ বডি সুইট, একটি পূর্ণাঙ্গ বডি সুইট, ডেটা ডেটা গ্লোব, উচ্চমানের অডিও ব্যবস্থা, উচ্চমানের ডিটেল ইঞ্জিন। এখন আমরা জানব প্রত্যাহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক প্রভাব। প্রত্যাহিক জীবনে আমরা কিভাবে ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করব, এখন আমরা চেষ্টা করব। আমি মাত্র 6টি টপিকের মাধ্যমে চেষ্টা করছি। বইয়ে মূলত 10টি 12টি থেকে 15টি আছে, তার থেকে আমি মাত্র 6টি টপিক আনব প্রত্যাহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক প্রভাব। 1 নম্বর পড়ব আমরা শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি। শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি জানতে হবে ভার্চুয়াল রিয়েলিটি শিক্ষাক্ষেত্রে কেমনভাবে কাজ করবে। আপনারা কেউ কি জানবেন? জানলে কমেন্টে বলে দিয়েন। শিক্ষাক্ষেত্রে মূলত কোনো টিচার একজন শিক্ষার্থীকে বিজ্ঞান অথবা অন্যান্য বিষয় সম্পর্কে, বিশেষ করে বিজ্ঞান বাংলা, বিজ্ঞানের জন্য অনেক স্টুডেন্ট টপিক বোঝে না। মনে করেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, হৃৎপিণ্ড, বিভিন্ন ধরনের জীববিজ্ঞান, ডাক্তাররা এবং শিক্ষাক্ষেত্রে অনেক স্টুডেন্ট টিচাররা বোঝার পরেও বোঝে না। তাই বিভিন্ন ডিজিটাল স্কুলে, অত্যাধুনিক স্কুল, বিশেষ করে আমেরিকা, অন্যান্য দেশে, কিন্তু বাংলাদেশে এই ব্যবস্থা খুবই কম। না বুঝলে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীকে সহজে বুঝিয়ে দেন এবং শিক্ষার্থীরা বাস্তবের মতো তুলনা করতে পারেন। একটা দেখব ভার্চুয়াল রিয়েলিটির চিত্র। শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির চিত্র। একজন শিক্ষার্থী ভার্চুয়াল ডিসপ্লের মাধ্যমে কম্পিউটারে একটি টপিক বিশ্বের বাস্তবের মতো তুলনা করতে চাচ্ছেন বোঝানোর জন্য। এই ভার্চুয়াল মানে শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটিটা মূলত কি? ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সিমুলেশন অথবা সিমুলেটর মানে এক ধরনের কম্পিউটার সিস্টেম, প্রযুক্তি সিস্টেম ও মডেলিং করে শিক্ষার্থীদের সামনে শিক্ষার জটিল বিষয়গুলো সহজে উপস্থাপন করা যায়, যা আমি প্রথমে আপনাদেরকে বিশ্লেষণ করে দিয়েছিলাম, তাই এখন আমরা সহজভাবে জানতেছি। মানে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সিমুলেশন ও মডেলিং করে শিক্ষার্থীদের শিক্ষার জটিল বিষয়গুলো সহজে উপস্থাপন করা হয়। তাকে মূলত শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি বলা হয়ে থাকে। পাঠদানের বিষয়টি, পাঠদানের ক্ষেত্রে চিত্তাকর্ষকভাবে উপস্থাপন করা যায়। পাঠদানের বিষয়টি মনে রাখতে হবে চিত্তাকর্ষক শব্দটি বিশেষ উল্লেখযোগ্য। এটা অনেকেই বলতে পারে না, প্রশ্নে আসলে অনেকে উল্লেখও করতে পারে না। আপনাদের এখন থেকে জানতে হবে। এখন আমরা জানব চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি। আমরা জানি ভার্চুয়াল রিয়েলিটি চিকিৎসা ক্ষেত্রে অনেক ধরনের থেরাপি দিয়ে থাকে। তাছাড়া অপারেশনের সময় রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে বিভিন্ন ধরনের ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে। যেমন বিভিন্ন জটিল রোগ ও জটিল অপারেশনে ডাক্তাররা বিশেষজ্ঞদের সহায়তায় অথবা প্রশিক্ষণের ক্ষেত্রে ডাক্তাররা প্রশিক্ষণ করে, শল্য চিকিৎসকরা প্রশিক্ষণ নিয়ে থাকে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। কোন ধরনের রোগীর জন্য কোন ধরনের ওষুধ বা কোন ধরনের অপারেশন করা সহজ হবে তা থেরাপি দিয়ে থাকে। তাছাড়া অপারেশনের সময় রোগীর অবস্থা
পর্যবেক্ষণে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড রিলেটিভ ব্যবহৃত হয়। আধুনিক চিকিৎসার রোগ নির্ণয়ে পাসওয়ার্ড রিলেটিভ ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের পাসওয়ার্ড রিলেটিভ ব্যবহার করা হবে নতুন চিকিৎসক এবং মেডিকেল ছাত্রদের। মনে রাখতে হবে মেডিকেল ছাত্রদের অনুশীলন ও মডেলের মাধ্যমে সার্জারিগুলো কৃত্রিমভাবে রোগীদের চিকিৎসা দিয়ে থাকে। কৃত্রিমভাবে শিখবে আগে, ছাত্রটা কৃত্রিমভাবে শিখবে, তারপর চিকিৎসক তারা আবার বড় হয়ে চিকিৎসা করে থাকবে। এখন জানবো চিকিৎসকের পাসওয়ার্ড রিয়েলিটি একটি চিত্রশিক্ষার মাধ্যমে জানা যাচ্ছে অনেকে প্রশিক্ষণ নিচ্ছে। মহিলা ডাক্তারটি মূলত প্রশিক্ষণ নিচ্ছে। পাসওয়ার্ড রিয়েলিটি ব্যবহারের জন্য অন্যতম বৃহৎ ক্ষেত্র হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। অবশ্যই জানতে হবে চিকিৎসা বিজ্ঞানটা জিনিসটা কি। মূলত পাসওয়ার্ড রিয়েলিটি ব্যবহারের অন্যতম বৃহৎ ক্ষেত্র হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। অবশ্যই প্রয়োজন চিকিৎসা বিজ্ঞান। এই প্রযুক্তিতে সিমুলেশনের মাধ্যমে জটিল সার্জারি আগে তো পড়েছিলাম। কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন, ডিএনএ পর্যালোচনা ইত্যাদি সূক্ষ্মভাবে সম্পন্ন করা যায়। বিভিন্ন ডিএনএ পর্যালোচনা করতে পারে বিভিন্ন ধরনের রোগ চিহ্নের জন্য পাসওয়ার্ড রিলেটিভ ব্যবহার করা হয় চিকিৎসা ক্ষেত্রে। যারা যারা শিক্ষার্থীরা এই নতুন চিকিৎসক, যারা একদম নতুন চিকিৎসক আসে এবং মেডিকেল ছাত্রদের অনুশীলনে এই মডেল ব্যবহার করে কৃত্রিমভাবে রোগীদের চিকিৎসা করা যেতে পারে পাসওয়ার্ড রিয়েলিটির মাধ্যমে। ডিএনএ পর্যালোচনা অত্যন্ত সূক্ষ্মভাবে কাজ করে থাকে। চিকিৎসকদের নতুন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেয়া বা শল্য চিকিৎসকদের প্রশিক্ষণের ক্ষেত্রেও যারা নতুন চিকিৎসক এবং মেডিকেল ছাত্ররা তাদেরকে বোঝানো হয়েছে রোগ নির্ণয়ে ব্যাপকভাবে পাসওয়ার্ড রিয়েলিটি ব্যবহৃত হয়। এখন আপনারা বুঝতে পারলেন পাসওয়ার্ড রিয়েলিটি চিকিৎসা ক্ষেত্রের জিনিসটি দুটো পড়লাম। এটা চিকিৎসা ক্ষেত্রে পাসওয়ার্ড রিয়েলিটি, এটা চিকিৎসা ক্ষেত্রে, এটা চিকিৎসা ক্ষেত্রে। দুটো বুঝছেন না অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। পাসওয়ার্ড রিয়েলিটি এখন আমরা জানবো যানবাহনে চালানো বা ড্রাইভিং প্রশিক্ষণের ক্ষেত্রে রিয়েলিটি। এখানে আমি মূলত গাড়ি চালানো 1, বিমান চালানো 2, জাহাজ চালানো 3, বিভিন্ন ধরনের ড্রাইভিং সাইড। এই সাইডটা একটা টপিকে নিয়ে আসছি একদম সহজে। জানতে হবে গাড়ি চালানোর প্রশিক্ষণ মানে যানবাহন। গাড়ি চালানোর প্রশিক্ষণে নেওয়ার জন্য পাসওয়ার্ড রিয়েলিটি মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে বাস্তব ধারণা দ্রুত চালনা শিখতে পারছেন। তাছাড়া কার গেমস তৈরির সময় পাসওয়ার্ড রিয়েলিটি ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে আগেকার যুগে কোনো ড্রাইভার চালানো শেখার জন্য গাড়ি চালানোর প্রশিক্ষণ নেওয়ার জন্য বিভিন্ন সড়ক রিয়েলিটি গাড়ি নিয়ে প্রশিক্ষণ করে। তাতে অনেক ধরনের ঝুঁকিপূর্ণ দুর্ঘটনাও হয়ে থাকে এবং যা মৃত্যুবরণীয় হয়ে থাকে। তা থেকে রেহাই পেতে পাসওয়ার্ড রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে থাকে। বিমান চালানোর সময়ও প্রথমে পাসওয়ার্ড রিয়েলিটির মাধ্যমে, জাহাজ পরিচালনা করার সময় আগে পাসওয়ার্ড রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে তারপর আসল ক্যাপ্টেন ড্রাইভার প্রশিক্ষণ নিয়ে গাড়ি, বিমান, জাহাজ চালাতে পারে। দেখেন পাসওয়ার্ড রিয়েলিটির একটি গাড়ি প্রথমে গাড়িটা কেমন করে চালাতে হবে তা আগে প্রথমে জানতে হবে। পাসওয়ার্ড রিয়েলিটি মনে হবে আপনি মৃত্যুবরণ করতেছেন, একটি দুর্ঘটনা হয়েছে, গাড়ি চলার সময় দুর্ঘটনা হয়েছে,
মনে হবে আপনি তখন মরেন না, কিন্তু বাস্তবে কিন্তু মরে যাবেন, অথবা দুর্ঘটনা ঘটলে অনেক সমস্যা হবে, কিন্তু ভার্চুয়াল রিয়েলিটিতে কোনো এরকম কোনো সমস্যাই হবে না। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে বৈমানিকরা বাস্তব বিমান উড্ডয়নের পূর্বে বিমান পরিচালনা বাস্তব জ্ঞান লাভ করবে। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে বৈমানিকরা মানে পাইলটরা বাস্তব বিমান উড্ডয়নের পূর্বেই বিমান পরিচালনার জন্য বাস্তব জ্ঞান লাভ করবে। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে বৈমানিকরা বাস্তব বিমান উড্ডয়নের পূর্বেই বিমান পরিচালনার বাস্তব জ্ঞান লাভ করবে। এছাড়া ভার্চুয়াল রিয়েলিটিতে সিমুলেটর ও মডেলিং সিমুলেটর মানে সিমুলেশন, যা কম্পিউটার এক ধরনের সিস্টেম, আর মডেলিংও একটা ধরনের সিস্টেম, কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে মোটর গাড়ি, জাহাজ ইত্যাদি চালানোর বিভিন্ন বিষয় বাস্তব ধারণা লাভ করা হয়। ফলে প্রশিক্ষণে দ্রুত গাড়ি চালনা শিখতে পারছে। এছাড়া ঝুঁকির পরিমাণও কমে যাচ্ছে। আগে বেশিরভাগ ঝুঁকি হতো, কিন্তু এখন কোনো ঝুঁকি হয় না। এখন জানবো সাময়িক প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি মানে কারণটা কি? নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ, বিভিন্ন ধরনের আর্মি সাময়িক প্রশিক্ষণ গ্রহণ করে থাকে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে, যা এখন বাংলাদেশে সম্ভব নয়। বাংলাদেশে এখন এই সিস্টেমটা তৈরি হয় নাই, যেটা মূলত বিভিন্ন ধরনের উন্নত মানের দেশে সম্ভব হয়েছে। যেমন আমরা একটা কথা বলি, ভার্চুয়াল রিয়েলিটি সাময়িক প্রশিক্ষণ। এখন বিভিন্ন ধরনের আর্মি প্রশিক্ষণ গ্রহণ করতে অস্ত্র ব্যবহার করে থাকে, রিয়েল অস্ত্র, যা বুলেট নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। তাতে বুলেট খরচ হচ্ছে, বুলেট মূলত সরকারের রাজকোষীয় দখল হচ্ছে, সরকারের টাকা চলে যাচ্ছে মূলত সরকার মানে আর্মিদের প্রশিক্ষণের ক্ষেত্রে মেইন। কিন্তু অন্যান্য দেশে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে গ্রহণ করলে সরকারের লাভ এবং আর্মিদের লাভ, কিন্তু আমাদের দেশে সরকারেরও লস, আর্মিদেরও লস, মানে বুলেট শেষ হয়ে যাচ্ছে। আমরা কিছুদিন আগে একটা গেমস ছিল ফ্রি ফায়ার, পাবজি, সেখানে অস্ত্র মানে বন্দুক নিয়ে গেম খেলে, তাই মূলত এক ধরনের সাময়িক প্রশিক্ষণের ক্ষেত্রে উল্লেখযোগ্য। যদি এইরকম করে যদি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যদি সাময়িকভাবে ভার্চুয়াল রিয়েলিটি গ্রহণ করে থাকে, তাহলে আর্মিরা অনেক প্রযুক্তি লাভ করতে পারবে। যেমন একটা সক্ষম মানে মার্শাল আর্ট বিভিন্ন ধরনের তা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে গ্রহণ করে থাকে। একটা কথা বলতে পারি, নৌবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ, ডুবোজাহাজ চালানো ইত্যাদি ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ হচ্ছে। এছাড়াও সূত্রে জাহাজের অবস্থান নির্ণয় ও রাতে যুদ্ধ পরিচালনায় ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপকভাবে ব্যবহার করা হয়। সেনাবাহিনীর ক্ষেত্রে একটা কথা বলি, ভার্চুয়াল রিয়েলিটি অস্ত্র চালনা প্রশিক্ষণ, আধুনিক যুদ্ধাস্ত্র ব্যবহার ইত্যাদি স্বল্প সময়ে নিখুঁতভাবে সম্পন্ন করা কাজে ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ হচ্ছে। যাতে যুদ্ধ পরিচালনা, শত্রুর অবস্থান ইত্যাদি কাজে উন্নত যুদ্ধ সামগ্রী ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাছাড়া কম্পিউটার নির্ভর ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, বিভিন্ন ত্রিমাত্রিক অ্যানিমেশন ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে ধরনের অবস্থান। এখন বলতে পারে ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে সত্যিকারের যুদ্ধক্ষেত্রে আবহ তৈরি, সৈনিকদের শত্রু অবস্থান নির্ণয়, আধুনিক যোদ্ধাদের নিখুঁতভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়। যা আমি সংক্ষেপে সব তথ্য দিয়ে ফেলছি।
ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে সত্যিকারের যুদ্ধক্ষেত্রের আবহ তৈরি করে সৈনিকদেরকে শত্রুর অবস্থান নির্ণয় ও আধুনিক যোদ্ধার নিখুঁতভাবে ব্যবহারে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রদান করা হয়। 5. খেলাধুলার ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি তা মূলত কি? ভার্চুয়াল রিয়েলিটি গ্রহণ করে থাকে খেলাধুলার মাধ্যমে, যা মূলত আমরা মোবাইলে গেম খেলি, সেটাই হয়ে গেলে খেলার ক্ষেত্রে। মানে আপনি যদি একটা প্রতিষ্ঠান ভার্চুয়াল রিয়েলিটির প্রতিষ্ঠানে যদি যান, সেখানে অনেকগুলো গেমস আছে, সেখানে আপনি সরাসরি গ্রহণ করে থাকবেন। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে খেলাধুলা একটা ডিভাইস থাকবে, সেই ডিভাইসের মাধ্যমে আপনি খেলাধুলা গ্রহণ করতে পারবেন। ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে আজকালের বাজারে প্রচলিত অধিকাংশ গেমসই ভার্চুয়াল রিয়েলিটি অনুসরণ করে তৈরি। মানে আজকে বাজারে মানে মার্কেটে মানে গেমসের মার্কেটে প্রচলিত অধিকাংশ গেমসে ভার্চুয়াল রিয়েলিটির অনুসরণ করে তৈরি। ভার্চুয়াল স্পোর্টস কতগুলো গেমস দিছে, ভার্চুয়াল পরিস্কোপ, ভার্চুয়াল এরাস্কোপ ইত্যাদি বর্তমানে ব্যবহৃত হয় ভার্চুয়াল রিয়েলিটিতে। এক ধরনের প্রতিষ্ঠানের মূলত ভার্চুয়াল রিয়েলিটি গ্রহণ করে থাকে। মানে পাবজি, কার, পলিস্কোপ, সুদ ডাকাত ধরা, এগুলো হলো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে গঠন করে সম্ভব। যদি পারেন আপনার একদম চট্টগ্রামের একটা প্রতিষ্ঠান আছে ভার্চুয়াল রিয়েলিটির, সেখানে গিয়ে ভার্চুয়াল রিয়েলিটির কতগুলো গেমস খেলিয়েন, তারপর দেখবেন বাস্তবের মতো গ্রহণ করে থাকবে। 6 নাম্বার, বিনোদনের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি। বিনোদনের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়। আপনারা কি জানেন বিনোদনের ক্ষেত্রে? যেমন ইংলিশ একটা মুভি আছে অ্যাডভান্টেজ, এটাতে মূলত ভবিষ্যতে নিয়ে বিভিন্ন ধরনের সুপারম্যান, আয়রন ম্যান, আমেরিকান ম্যান, এগুলো অনেক ধরনের, এগুলো হলো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তৈরি করা হয়েছে। অনেক ডাইরেক্টররা মূলত ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে কেমন হবে মুভিগুলো, সেগুলো আগে থেকে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ব্যবহার করে। তারপর মুভিগুলো সেরকমভাবে তৈরি করা হয়। একটা মুভি আছে ইংরেজি বিভিন্ন দেশের, কতগুলো ডাইনোসর, এখন তো ডাইনোসর নেই, কত শতাব্দী আগে বিলুপ্ত হয়ে গেছে, কত হাজার বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। মানে বলে চিড়িয়াখানা একটা মুভি বানাইছিল ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। একজন ছেলে ডাইনোসরের সামনে পড়ে যায়। মুভিটার নাম আমার থেকে মনে আসে নাই, বলতে পারবো না মুভির নামটা কি, আমি বলতে পারবো না এখন। ভার্চুয়াল রিয়েলিটি মনে হবে আপনি যদি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এই মুভি মানে এরকম একটা চিড়িয়াখানায় যান, চিড়িয়াখানার মধ্যে এরকম একটা ভিডিওতে যান, তাহলে আপনি যদি খাঁচার ভিতরে থাকেন মনে হয় আপনাকে সিংহ অথবা বাঘ খেয়ে ফেলতেছে, কিন্তু বাস্তবের মতো এরকম মনে হবে, কিন্তু আপনি কিন্তু বাস্তবে নাই এখানে, এটা হলো কৃত্রিম। আজকাল আধুনিক ও সায়েন্স ফিকশন সিনেমা তৈরি করে বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ দৃশ্য এবং তৈরি করতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। আমি যে কথাগুলো বলতেছি তার ভিডিও যদি আপনারা দেখেন, তাহলে কোনো লাইন, কোনো একটানে দেখবেন, কোনো স্পেস দিয়ে টানিয়েন না, সবগুলো কথা যৌক্তিক। প্রথমে কথাটা বলতে ভুলে গেছি, আমি যা কথা বলতেছি তা সবগুলো যৌক্তিক, পরীক্ষায় আসার মতো, পরীক্ষায় সহজে আনসার করতে পারবেন। কথাগুলো সুন্দর করে শুনবেন। আধুনিক ও সায়েন্স ফিকশন সিনেমা তৈরির ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ঝুঁকিপূর্ণ দৃশ্য ধারণ এবং তৈরি করতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। নেতিবাচক প্রভাব, 7টি নেতিবাচক প্রভাব রয়েছে। 7টি নেতিবাচক প্রভাব রয়েছে।
এই 4টি নেতিবাচক প্রভাব যদি আপনারা যদি পড়তে পারেন, ঘ নাম্বার মানে উচ্চতর দক্ষতায় প্রশ্নে আসবে। আমি সুন্দর করে পর্যালোচনা করে দিতে চাই। আমি এখন আপনাদেরকে প্রতিটা 4টি টপিকে প্রতিটা 4টি টপিকের মূল তথ্য করে দিব। এটা সাহিত্যের হবে না, এটা হবে সাহিত্যের। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? বিভিন্ন গবেষণায় বলা গেছে যে ভার্চুয়াল রিয়েলিটির যথেচ্ছ ব্যবহার মানুষের জন্য ক্ষতিকর। সবসময় যদি ডিজিটাল ভার্চুয়াল রিয়েলিটি যদি ব্যবহার করে থাকেন, তাহলে মানুষের জন্য খুবই ক্ষতিকর, মানে এডিক্টেড হয়ে যাবেন। আপনারা যদি ভার্চুয়াল রিয়েলিটি যদি মার্শাল আর্ট দেখেন, মার্শাল আর্ট সম্পর্কে যদি শুধু ভার্চুয়াল রিয়েলিটি দেখেন, অথবা মৃত্যু মানে ছুরিকাঘাতে গোলাগুলি যদি দেখেন, আপনাদের মনে হবে না যদি পরে আপনারা এক ধরনের হিলার হয়ে যাবেন। একজনকে মারার ক্ষেত্রে আপনাদের কোনো দয়ামায়া আসবে না, আপনার সরাসরি মেরে ফেলতে পারবেন। কোনো দুঃখ আসবে না, কোনো বিবেকে কাজ করবে না। একটা কথা আছে, আবেগ কাজ করে আবেগ কাজ করছে, বিবেকে কাজ করে একটা কথা। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণটা বুঝতে পারলেন? সবসময় ব্যবহার করা যাবে না। কল্পনার জগনে বিচরণ, কারণটা মূলত কি? ভার্চুয়াল রিয়েলিটির ফলে মানুষ ইচ্ছে মতো কল্পনার রাজ্যে বিচরণ করতে পারে। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আপনার যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারবেন। ফলে দেখা যাবে মানুষ বেশিরভাগ সময় কাটাবে কল্পনার জগতে। এটা যদি ভার্চুয়াল রিয়েলিটি যদি ব্যবহার করেন, সব সময় আপনি কল্পনার জগতে বা কল্পনার জগতে সময় কাটাতে পারবেন। খুব কম সময় থাকবে বাস্তব জগতে। আমরা এখন যেভাবে বাস্তব সময় কাটাচ্ছি, তা আপনাদের খুব কম সময় থাকবে। সব সময় থাকবে আপনাদের কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃত্রিম এই ভার্চুয়াল রিয়েলিটিতে। অবশ্যই জানতে হবে। কিন্তু এইভাবে মানুষ যদি বাস্তবে ও কল্পনার মধ্যে পার্থক্য করতে না পারে, তাহলে তখন পৃথিবী চরম অনিশ্চয়তা বিরাজ করবে। তাহলে কল্পনার জগতে থাকতে পারবেন না। শুধু কল্পনার জগতে, কোনো বাস্তব জগতে থাকতে পারবেন না আপনারা, যদি ভার্চুয়াল রিয়েলিটিতে অ্যাডিক্টেড হয়ে যান। চড়া দাম ও জটিলতা, কারণটা কি? ভার্চুয়াল রিয়েলিটি অনেক দাম। ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে ব্যবহৃত সরঞ্জামের দাম বেশি ও এক্ষেত্রে জটিলতাও বেশি। বিভিন্ন ধরনের অসুস্থ হয়ে যেতে পারেন, জটিলতাও হয়ে যাবে। প্রযুক্তিতে ব্যবহৃত সফটওয়্যার প্রোগ্রাম খুব মূল্যবান ও ব্যয়বহুল, মানে ব্যয়বহুল হতে পারে, অনেক ব্যয়বহুল ভার্চুয়াল রিয়েলিটি। চড়া দাম ও জটিলতা, বিভিন্ন ধরনের জটিলতা রয়েছে। এখন 4 নাম্বার হলো মনুষ্যহীনতাটি মূলত কি? ভার্চুয়াল রিয়েলিটির ফলে মানুষ বর্তমান সমাজে মনুষ্যহীনতাকে বলতে হয় ডিহিউম্যানাইজেশন। ঈশ্বরটি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, মানে মনুষ্যহীনতা বৃদ্ধি পাচ্ছে। এই ব্যাপক প্রসার এখন এমন চিন্তা ভাবনা সৃষ্টি করছে, কি হবে সমাজে কি হবে যদি সবাই একটি চশমা আর একটি জুতা গ্লাভস, সমাজে কি হবে আপনার যদি ভার্চুয়াল রিয়েলিটি এরকম হয়ে যান? সবার মুখে, সবার চোখে একটি চশমা আর এক জোড়া হাতের গ্লাভস, পরে হাঁটতে শুরু করে আর নিজেকে এমন ভাবে কল্পনা করে যার এই জগতে কোনো অস্তিত্ব নেই। মনুষ্যহীনতা, মানুষের প্রতি দয়া মায়া সব কমে যাবে। মানে কারণটা কি বোঝা যাচ্ছে? সমাজে সব মানুষ একটা চশমা পরবে, হাতে এক জোড়া গ্লাভস পরবে, হাঁটতে সবসময় কল্পনার জগতে থাকবে। আপনারা কি বুঝতে পারলেন তো নেতিবাচক প্রভাবগুলো? সেটটা
স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কল্পনার জগতে বিচরণ, চড়া দাম ও জটিলতা, মনুষ্যহীনতা। এই সেটটা উল্লেখযোগ্য বেশি। পরীক্ষায় সবসময় আসতেও পারে, জ্ঞানমূলক আসতে পারে। জ্ঞানমূলকে কিন্তু অ্যাগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি এগুলো আছে মূলত। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ ফর ভেরি মাচ। কামিং আপ নেক্সট টু পরের টপিকে আমরা আলোচনা করবো একটি আরও মজাদার একটা প্রথমদের টপিক। 6টা টপিক থেকে আমাদের এখন মূলত শেষ হয়েছে 2টি টপিক, আর মূলত আছে 7টা টপিক। 7টা টপিক আমরা 1 মাস পর শেষ করব। আসসালামু আলাইকুম। কোনো কিছু যদি না বুঝে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।